আসসালামু আলাইকুম ভাই লোক 2026 সালে নর্থ মেসিডোনিয়া 10,000 কোটা ডিক্লেয়ার করছে। এটা নিয়ে কিছু কথা বলবো, যেহেতু নর্থ মেসিডোনিয়া সফলভাবে ফ্লাইট দিয়েছি এবং আগামীতে ফ্লাইট যাবে। আদ্যপান্তগুলো বলবো 2026 সালে আপনারা যারা ক্লায়েন্ট আছেন এবং এজেন্ট আছেন, এজেন্সি আছেন, যে কোনো জায়গায় মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কী কী সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি আমি একদম সহজ সাপটাভাবে কথা বলবো, যাতে করে আপনারা সবাই বোঝেন। দেখেন, মেসিডোনিয়াতে 2026 সালে যে লোকগুলো নিয়ে যাবে, এখানে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাবে হয়তোবা সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 5,000 লোক। কিন্তু বিভিন্ন এজেন্ট এজেন্সি ইতিমধ্যে এত এত পরিমাণ পাসপোর্ট টানতেছে যে তারা আসলে ওই যে 2025 সালে যেরকম সার্বিয়ার জন্য কেউ এমনও এজেন্সি আছে যে 500 কাজ করতে পারবে, সেই 5,000 বই নিয়ে রাখছে। তো এইভাবে দেখা গেছে যে ছোটখাটো এজেন্ট বা ছোটখাটো বিভিন্ন এজেন্সি তাদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার পরে কাজ ওঠে নাই, তারা খুব পেরেশানিতে আছে। ঠিক বর্তমানে 2026 সালেও যারা নর্থ মেসিডোনিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন, তারা পাসপোর্ট ঢালাওভাবে জমা না দেওয়ার বিশেষ অনুরোধ রইল। তার কারণ হচ্ছে সবাই কাজ করে দিতে পারবে না। ইতিমধ্যে দেখেন, এই জানুয়ারি মাসের 2026 সালের জানুয়ারি মাসের 15 তারিখে কিন্তু আমার ফ্লাইট গিয়েছে এবং আমি নিজে আমার লাইন ক্লিয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমি 500-1000 বই নিয়ে কাজ করব না। আমি ইউসুফ কাজ করব আপনার 100টা ফাইল নিয়ে কাজ করব, যাতে 100টা কাজে ওঠে। তো সেজন্য যারা নর্থ মেসিডোনিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন, যেখানে সেখানে পাসপোর্ট জমা দিয়ে আপনার সময় বরবাদ করা থেকে বিরত থাকবেন, কারণ কাজ বেশি কিন্তু নিয়ে যাবে না। 10,000 লোক নিয়ে যাবে সারা পৃথিবী থেকে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ একদম সর্বোচ্চ লোক নিয়ে যাবে, 5,000 লোক নিয়ে যাবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশিদেরকে তারা নিয়ে যাবে 1567 জন বাংলাদেশিদের জন্য নিয়ে যাবে। আর আগে পিছিয়ে সবকিছু করে বাঙালি 2 নাম্বারই করে পারমিট বের করে বা একটু কোটা অনুমোদন করে না হয় সর্বোচ্চ 3,000 নিয়ে যেতে পারবে। রিপ্লেসমেন্ট সবকিছু মিলে আপনার আমি 5,000 বলছি, সেটাও আমি বেশি বেশি বলে ফেলছি। 5,000 লোকও কিন্তু যাবে না নর্থ মেসিডোনিয়াতে 2026 সালে। তো যে কেউ পাসপোর্ট চাইলে যে কোনো এজেন্সিতে নর্থ মেসিডোনিয়ার কথা বললে ঢালাওভাবে পাসপোর্ট দিবেন না। যেমন আমি কাজ করি, আমি দুইটা মাধ্যমে কাজ করি। আমার দুইটা মাধ্যমে আমার কাছে কম করে 1200 লোক পাঠানোর আমার সুযোগ রয়েছে, আমাকে বলেছে। বাট আমি তো বিচক্ষণ লোক, আমি যেহেতু ইউরোপ নিয়ে আছি দীর্ঘদিন ধরে, আমি জানি আমাকে একটা লোক বললে কি আমি কি ওইভাবে ঢালাওভাবে ফাইল দিব নাকি আমি দিব না। তো আমি যেরকম ক্যালকুলেশন করে কাজ করি, এরকম আপনার এজেন্ট এজেন্সি যদি ক্যালকুলেশন করে কাজ করে, তাহলে কিন্তু আমার 1200 ডিমান্ড আছে, বাট আমি কাজ করবো মাত্র 100 কাজ করব। তাহলে কি হবে, আমার 100 লোকেরই আমি 2026 সালে ফ্লাইট দিতে পারবো। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমি কিন্তু যে আমার যে ফ্লাইট গিয়েছে, আমি বিস্তারিত একদম আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ সহ দিয়ে আমি ভিডিও করতেছি, যাতে করে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যেন আপনারা আমলে নিয়ে আপনাদের ব্যক্তিগত জীবন আপনারা কাজে লাগাইতে পারেন। এমন কোনো এজেন্সি মেসিডোনিয়ার জন্য পাসপোর্ট চায় বসলে পাসপোর্ট দিয়ে দিবেন না। কারণ কি, আমরা পাসপোর্ট দিবেন, কাজ হবে না। তার কারণ হচ্ছে এত বৃহৎ পরিসরে কিন্তু লোক যাচ্ছে না। যেমন আমরা বিগত দিনে কাজ করে, আমি অভিজ্ঞতার আলোকে বলছি, রোমানিয়া কাজ করতে গিয়ে আমরা 2023 সালে কিন্তু এই হ্যাম্পারটা পড়াইছি। সবাই ঢালাওভাবে পাসপোর্ট নিচে দিন শেষে কাজ করতে পারে না। সার্বিয়ার জন্য 2024 সাল 25 সালে সবাই ঢালাওভাবে পাসপোর্ট নিয়েছে, কাজ করতে পারছে কয়জন? দেখেন, আমি কথাগুলো অভিজ্ঞতার আলোকে বলছি। আমার লোক বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে মেসিডোনিয়াতে রিসিভ করার পরে এয়ারপোর্ট থেকে রোমে নেওয়ার পর পর্যন্ত আমি ভিডিও দিয়েছি। তো এটা হচ্ছে কি কারণে? কারণ আমার সলিড লাইন সঠিক লাইনে কাজ হচ্ছে বিধায় আমি সাহস পাচ্ছি না যে আমি 500-1000 বই নিয়ে কাজ করব। আমি 100 বই নিব, 100 বই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে 100 বই নিব। 100 বই নিয়ে বাস অতটুকুতে স্টপ। কারণ ঢালাওভাবে স্রোতের সাথে ঘা ভাসিয়ে ফাইল নিয়ে গেলে কাজ হবে না। দেখেন, আমাদের লোকগুলো যাওয়ার পরে রিসিভ করার পরে দেখেন মেসিডোনিয়ার মাটিতে আজকে চষে বেড়াচ্ছে। সো চাইলে কিন্তু 1000 পাসপোর্ট নিতে পারি, বই নিতে পারি, নিব না। আপনারাও ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যাকে তাকে মেসিডোনিয়ার জন্য পাসপোর্ট তুলে দিবেন না। আর যারা ইতিমধ্যে কাজ করেছে, সফলতা আছে, ফ্লাইট গিয়েছে, তাদেরকে দিবেন। তাও ঢালাওভাবে শত শত ফাইল তুলে দিবেন না, না হয় কাজ করতে পারবেন না। যেটা সার্বিয়াতে হয়েছে, একজনে 100 ফ্লাইট দেখিয়ে 3000 পাসপোর্ট নিয়ে নিছে, কিন্তু এখন ঘুরাচ্ছে। বা একজনে 200 কাজ করে আপনার 1000 পাসপোর্ট নিয়েছে, এখন ঘুরাচ্ছে। 2025 সালে কাজ করে দিতে পারে না সার্বিয়ার ক্ষেত্রে। মেসিডোনিয়ার ক্ষেত্রেও যেন এমনটা না হয়, সেজন্য আমি সতর্কতা করলাম, আপনাদেরকে সতর্কতা অবলম্বন করলাম। আপনারা মেসিডোনিয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন। আমি বিচক্ষণতার সাথে আমি কাজ করবো। আমি ইউসুফ, মেসিডোনিয়া আমি 2026 সালে আমি 100 কাজ করব। শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারিতে যে ডিমান্ডগুলো হবে, ডিমান্ডগুলো বর্তমানে আছে, এই ডিমান্ডগুলোতে আমি ফুলফিল পাসপোর্ট ঢুকিয়ে দিই। আমি আর ডিমান্ড আসলেও আমি আর ফাইল দিব না। কারণ আমি তো জানি এই বছরে কয়টা কোটা ডিক্লেয়ার করছে। তো শুধু আমাকে যদিও বলে ফাইল দেওয়ার জন্য আমি দিব না। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আমার এই সপ্তাহ কিছু ফাইল স্টিকার লেগে আসবে ইনশাল্লাহ। আমার ভাই ব্রাদারগুলোকে যেন আমি সঠিকভাবে পাঠিয়ে দিতে পারি, আর আমারও যেন অর্থনৈতিক যে সমস্যাগুলো
সমস্যাগুলো আছে আমি যেন এগুলো সমাধান করতে পারি। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন সবাইকে সফল করে দিতে পারি এবং 2026 সালে আমি যেন কয়েক ডজন মানুষকে সফলভাবে ম্যাসিডোনিয়ার স্বপ্ন পূরণ করে দিতে পারি। কারণ ম্যাসিডোনিয়াটাই হচ্ছে এখন সর্বোচ্চ স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ প্রবেশদ্বার। তবে হাজার হাজার পাসপোর্ট নেওয়া যাবে না, শত শত পাসপোর্ট নিয়ে মানুষকে হয়রানি করা যাবে না। এটাই অনেক এজেন্সি করতেছে। এজেন্ট এবং এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ধন্যবাদ।